হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে কিন্তু আমি খুবই জনপ্রিয় একটা তেলাপিয়া মাছের বারবিকিউ নিয়ে চলে আসলাম। এই বারবিকিউটা আমি কিন্তু ফুড ব্লগ আফিদের খেতে দেখেছি। ওরা নান রুটি দিয়ে পরোটা দিয়ে খুবই মজা করে এই বারবিকিউটা খাইছে। তো আমার কাছে তো খুবই লোভ লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। কালার কম্বিনেশান অ্যান্ড মাছের টেস্ট আমার কাছে মনে হয়েছে খুবই মজা হবে এটা। তো আমি রেডি হয়ে গেলাম এই মাছের বারবিকিউটা তৈরি করার জন্য। তো এখানে আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 ধরনের সস ব্যবহার করছি। একটা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের ফ্রিজ থেকে একটা তেলাপিয়া মাছ নিয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব মাছের গায়ে গায়ে। এই যে মাছের গায়ে গায়ে ভালো করে মিক্স করে নেব। এফাট ওফাট কাটা জায়গা সব দিক থেকে আমি ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি সরিষার তেল নিয়েছি একটু, যাতে উপর থেকে মশলার উপর থেকে একটু হালকা হালকা সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেল দিয়ে এই বারবিকিউটা ভাজলে কিন্তু খুব মজা হয়। তো আমি ওই যে সয়াবিন তেল দিয়ে ভাজি করব। তো এখানে আমি সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তো এই মাছটাকে কিন্তু ওই বারবিকিউটা কিন্তু খুবই হালকা জালে অল্প অল্প আঁচে ভাজতে হবে। খুবই হালকা জাল। এখানে আমার খুব সময় নিয়ে ভাজতে হবে। এখানে আমার এই বারবিকিউটা করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। হালকা হালকা জ্বালা ভাজতে হবে, না হয় কিন্তু ওই যে উপরের মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তো আমি এখানে অবশিষ্ট মশলা যেগুলো আছে ওগুলারে ভালো করে একটু মাছের গায়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। ওই যে উপর থেকে একটু হালকা সরিষার তেলও ব্রাশ করে দিচ্ছি। ওই যে মশলাগুলোকে আমি মাছের গায়ে গায়ে ভিতরে ভিতরে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তো আমার বারবিকিউটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কতটা সুন্দর আসছে এই বারবিকিউটা। আর সত্যি কথা বলতে আমার কাছে অনেক টেস্ট লাগছে, আর কালারটাও অসম্ভব সুন্দর আসছে। তো আপনারা যদি এটা ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, খুবই মজা এটা।